তুমি পৃথিবীতে জন্ম নিছো, কিন্তু তুমি জানো না যে এখানে পৃথিবীতে থাকতে হয় ঘর ভাড়া দিয়ে, নাইলে তোমাকে এটা কিনতে হবে। কেনার জন্য তোমাকে তো অর্থ উপার্জন করতে হবে। একটা শিশু জন্ম নিচ্ছে পৃথিবীতে, সে আনন্দের সাথে বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে সে যত বড় হচ্ছে সে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তাই না? যেমন অন্যান্য পশু পাখির ক্ষেত্রে সেটা নাই। কিন্তু মানুষ তো জন্মগতভাবেই তো এই ফাঁদে পা দিয়েছে। জন্ম হয়েছে মানেই তো আমরা ওই ফাঁদে আছি। আর আমি জন্ম নিয়েছি মানে আমার একটা জীবন পেয়েছি। আমার জীবনকে আমি যাপন করতে হবে, এটা কিন্তু আমার একটা দায়। আমি তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারবো না। এখন আমার জীবন যাপন করার জন্য তো আমার জীবিকা লাগবে। জীবিকা তো আমাকে অর্জন করে নিতে হচ্ছে। অর্জন করে নেওয়ার জন্য আমাকে দৌড়ঝাঁপ করতে হবে, আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। যারা এটা থেকে পিছিয়ে পড়ে, প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ে বা প্রতিযোগিতায় এই কলা কৌশল আছে এটার মধ্যে থেকে যদি কেউ পিছিয়ে পড়ে, তখন সে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে, কারণ তার দায় আছে তার জীবনকে বাঁচানোর জন্য। এখন এই যে মানুষকে এই যে দৌড়ের মধ্যে ফেলে দেওয়া, এখানেও কিন্তু একটা রাষ্ট্রের বড় ভূমিকা আছে। যেমন তুমি দেখো, উন্নত বিশ্বের দিকে মানুষ চলে যেতে চাচ্ছে, গরিব দেশের মানুষও উন্নত বিশ্বের দিকে যেতে চায়। কেন যেতে চায়? এখানে গিয়ে দেখে তার কাজ আছে, কাজের মজুরি ভালো আছে, বা ধরো ওই যে কল্যাণমূলক অনেক ব্যাপার আছে ওইসব রাষ্ট্রের, যখন ওই রাষ্ট্রে সে যেতে চায়, যে ওই যে নিরাপত্তা বোধের জন্য সে মনে করে এখানে গেলে আমি নিরাপদ। আর জীবিকা অর্জন তো আমাদের করতেই হবে। জীবিকা আমার জীবনকে তো বাঁচাতে হবে আমাকে। মাঝে মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন থেকে তার ওই জীবনকে সে বাঁচাতে পারছে না, বা বাঁচানোর জন্য তার যে এই ধরনের তো প্রতিযোগিতা তৈরি হয়েছে আমাদের এখানে। আমরা মৌলিক চাহিদা সেটা অর্জন করার জন্য এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। এখন এই প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ধরনের আত্মহননের ঘটনা ঘটে। বিলাসবহুল জীবনযাপন অন্য বিষয়, কিন্তু মৌলিক চাহিদার ক্ষেত্রে যেহেতু আমরা একটা সিস্টেমেটিক ভূখণ্ডে বাস করি, রাষ্ট্রের মধ্যে বাস করি, রাষ্ট্রের একটা বড় দায়িত্ব এখানে আছে, এবং সেটা হচ্ছে যে এই সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সমাজ যখন অর্থনৈতিকভাবে অসমভাবে বিকশিত হবে, সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ ধনবান হবে, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ধনহীন হবে, সম্পদহীন হবে, এবং সেখানে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হবে, বিভিন্ন ধরনের মানুষের জীবন বিনাশকারী বিভিন্ন বিষয়ে এই সমাজে ঢুকবে। মানুষ তো ধরো নিজের স্মৃতিতে তো নিজে বাঁচতে পারবে না, মানুষ তো বাঁচে আসলে অন্যের স্মৃতিতে, এবং অন্যের স্মৃতিতে মানুষ বাঁচে তো ওই তার কাজের কারণেই বাঁচে। ধরো আমরা এখন জীবনানন্দ দাশকে আমরা মনে করি, আমার কাছে জীবনানন্দ দাশ অনেক আগেই মারা গেছেন, কিন্তু জীবনানন্দ দাশ তো আছেন, আমরা তাকে স্মরণ করছি তার কবিতার জন্য, কিন্তু ক্রিয়েটিভ কাজের জন্য। যে তুমি একটু আগে যেটা বললে যে জীবন এবং জীবিকার জন্য যে কাজ আমরা করি, সেগুলো কিন্তু কেউ স্মরণ করে না। জীবনানন্দ দাশকে আমরা যে কারণে স্মরণ করি, যে কারণে আমরা এলিয়টকে স্মরণ করি, যে কারণে আমরা শার্ল বুদলেয়ারকে স্মরণ করি, যে কারণে রবীন্দ্রনাথকে স্মরণ করি, জীবন যেটা আমরা পেয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো সেই জীবনকে যাপন করে যাওয়ার যে নিরাপত্তাহীনতা, এই ধরনের নিরাপত্তাহীনতা আছে, এবং এর জন্য কিন্তু ওই যে সম্পদের সুষম বন্টন হচ্ছে না। এটা কিন্তু খুবই বেশিরভাগ মানুষ যে আজকে মানুষ হতাশার মধ্যে, মানুষের মধ্যে নৈরাশ্য, এগুলোর কারণ কিন্তু এটা। তুমি দেখো, আজকে তুমি জন্ম নেওয়ার সাথে সাথে তোমার বাসস্থানের জন্য তোমাকে জমি কিনতে হচ্ছে। তুমি জানতা না যে তোমাকে পৃথিবীতে জমি কিনে ঘর বানাতে হবে। না জেনেই তুমি এসে পড়েছো একটা বিপদের মধ্যে, মনে হচ্ছে যে আমাকে তখন জমি কিনতে হচ্ছে, নাহলে তোমাকে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। ভাড়া দেওয়ার জন্য তুমি পৃথিবীতে জন্ম নিছো, কিন্তু তুমি জানো না যে এখানে পৃথিবীতে থাকতে হয় ঘর ভাড়া দিয়ে, নাহলে তোমাকে এটা কিনতে হবে। কেনার জন্য তোমাকে তো অর্থ উপার্জন করতে হবে। একটা শিশু জন্ম নিচ্ছে পৃথিবীতে, সে আনন্দের সাথে বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে যত বড় হচ্ছে সে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তাই না? যেমন অন্যান্য পশু পাখির ক্ষেত্রে সেটা নাই। কিন্তু সে ক্রয় করার কোনো কিছু তার কিনতে হচ্ছে না, তার জমি কিনতে হচ্ছে না, তার ঘর কিনতে হচ্ছে না, তার খাদ্য কিনতে হচ্ছে না, তাই না? তার পোশাক কিনতে হচ্ছে না, কিন্তু তোমাকে কিছু কিছু অর্জন করতে হবে। এই অর্জনের জন্য তোমার যোগ্যতা অর্জন করতে হবে। জীবিকা অর্জনের জন্য আবার তার আগে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জনের জন্য আবার তোমাকে পে করতে হবে। মানুষ আসলে এক ধরনের ফাঁদের মধ্যে
জীবনে এসে পড়ে যায়। মানুষ মনে করে আর কি সে আসলে আনন্দের জন্য তার জন্ম হয়েছে, কিন্তু তুমি ওই যে আনন্দের কথা যেটা বললা, যে আনন্দে বাঁচাটা তো মনে হচ্ছে যে বাঁচা, তাই না? কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আসলে কোনো আনন্দই শেষ পর্যন্ত সমাধি পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া যায় না। সব আনন্দকে পৃথিবীতেই রেখে যেতে হয়। আমাদের সামনে যেহেতু আমরা জন্মগ্রহণ করা মাত্রই আমরা জানতাম না যে আমরা মারা যাব। আমরা একটু বড় হতে হতেই আমরা বুঝলাম যে আমরা তো এখানে অস্থায়ীভাবে এসেছি। আমরা যেহেতু বিনাশ হয়ে যাব, বিলীন হয়ে যাব, চিরতরেই বিলীন হয়ে যাব। কিন্তু আসলে আনন্দটাও এক ধরনের দুঃখেরই একটা পার্ট। যেহেতু তুমি সেই আনন্দটাও তো তোমার চিরস্থায়ী আনন্দ না, এবং জরা আছে, দুঃখ আছে, অনটন আছে, এগুলো তো আর আছেই সবসময়, তাই না? এবং যাদেরকে আমরা খুব সুখী মানুষ মনে করি, আমাদের যাদেরকে খুব সম্পদশালী মানুষ মনে করি, তারাও যে খুব, এই যে বেকনের একটা কথা আছে যে আসলে সুখ হচ্ছে আমরা যেটা দেখি, অন্যকে যেভাবে দেখি, এটা আসলে জনশ্রুতির সুখ।